শ্রীকৃষ্ণ জানতেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে চক্রব্যূহে প্রবেশ করার পর অভিমন্যুকে আর জীবিত ফেরানো যাবে না। তিনি জানতেন ৭ জন মহারথীর সম্মিলিত আক্রমণে এক অনন্য বীর যোদ্ধার পতন হবে। তবুও শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেননি। কিন্তু কেন? পুরাণ অনুযায়ী মহাভারতের অধিকাংশ মহান যোদ্ধারাই ছিলেন কোনো না কোনো দেবতার অংশ বা পুত্র। অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র, কিন্তু চন্দ্রদেব কখনো চাননি তার কোনো সন্তান পৃথিবীতে জন্ম নিক। ভগবান শিবের ইচ্ছায় অভিমন্যুর জন্ম অবশ্যই ঘটেছিল, তবে শর্ত ছিল তার জীবন হবে অতি সংক্ষিপ্ত। পৃথিবীতে তিনি মাত্র ১৬ বছর বেঁচে থাকবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অভিমন্যু চক্রব্যূহে ভেদ করে, তখন তার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাকে বীরগতি লাভ করতেই হবে। এটি ছিল এক মহাজাগতিক নিয়ম, এক অলঙ্ঘনীয় নিয়তি। শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং নারায়ণ, তিনিও সেই ব্রহ্মাণ্ডের নিয়ম ভঙ্গ করতে পারেননি। তিনি অভিমন্যুকে রক্ষা করতে পারতেন না, কারণ তার মৃত্যু ছিল মহাবিশ্বের সাম্য ও শৃঙ্খলার অংশ। তাই শ্রীকৃষ্ণ তাকে রক্ষা না করে বরং অভিমন্যুকে ইতিহাসের এক অনন্য বীর হিসাবে প্রতিষ্ঠিত হতে দেন, যেন যুগের পর যুগ তার বীরত্ব গাথা মানুষ মনে রাখে। অভিমন্যু ছিলেন না শুধু একজন যুবা বা যোদ্ধা, তিনি ছিলেন সাহস, ত্যাগ ও গৌরবের প্রতীক। রাধে রাধে।